শুরু হচ্ছে আজকের গল্প, গভীর রাতের প্যাসেঞ্জার। আমার নাম অরিত্র। আমি বিএ ফাইনাল ইয়ার দিয়েছি। আমি খুব একটা ভূতপ্রেত বিশ্বাস করি না, কিন্তু আমার ঠাম্মির মুখে এক ঘটনা শুনে এই ভাবনাটি পাল্টে যায় সম্পূর্ণভাবে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 20 বছর আগে আমার দাদুর সাথে। আমার দাদু ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে বেশি ভাড়া পাওয়া যেত, তাই তিনি রাতেই বের হতেন। একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন তিনি ফিরে আসছিল তখন রাত বেশ গভীর, 2 কি 3টে বাজে। দাদু যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার 2 পাশে সারি সারি খেজুর গাছ, চারিদিকে সবকিছু যেন নিস্তব্ধ, কোথাও কোনো মানুষজন নেই। তিনি তার রিকশার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ দেখে চলছিল। হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল, রিস্কা দাদা, আমাকে নিয়ে যাও। দাদু রিক্সা থামিয়ে পেছনে তাকিয়ে দেখে এক লম্বা দাড়িওয়ালা দানবের মতো চেহারার লোক তার দিকে আসে এবং সামনে এসে জিজ্ঞাসা করল, ভাই, সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের দেখাশোনা করি। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে যাও তাহলে আমার খুব উপকার হবে। দাদু লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল এবং তার কথা শুনে মনে হলো লোকটি বিশ্বাসী, তাই তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর দাদু তাকে বলল, ভাড়া কিন্তু ডবল দিতে হবে বাবু। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট পর্যন্ত না গেল লোকটি একটিও কথা বলেনি। কবরস্থানের গেটে পৌঁছানোর পর দাদুকে বলল, তুমি এইখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে লোকটি কবরস্থানের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। তারপর লোকটি দাদুকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই দিয়ে এসো। অনেক রাত হয়েছিল, তাই দাদু লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়ি যাব, আমার ভাড়া আমাকে মিটিয়ে দিন। তখন লোকটি যেন একটু রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি দাদুর হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এগুলো নাও, পরে আরো পাবে। আর একটা কথা, চলার পথে পেছনে একবারও তাকাবে না, তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে। এই কথাটি যেন একটু ভারী গলায় বলল। লোকটির কথা শুনে দাদুর কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থলে যেতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই পেছন থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পেছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজ যেন একটু অন্যরকম, নরম হাড় চিবালে যেমন হয় ঠিক তেমন। অনেকক্ষণ ধরে শব্দটা শুনতে পাচ্ছে। কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন লোকটির নিষেধ করা কথাটিও ভুলে গেল দাদু এবং নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখল। কি ভয়ঙ্কর দৃশ্য, যেন সাক্ষাৎ নরকাদক, এক নরকের দর্শন। তার পেছনে বসা লোকটি আসলে মানুষ নয়, এক নরকাদক। সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যা চোখে দেখার নয়। হঠাৎ যখন বুঝতে পারল সেই লোকটি নরকাদক, তার এই দৃশ্য দেখে ফেলেছে,
সে এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দাদু দেখে ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ এলাকার হসপিটালে ভর্তি করে এবং খোঁজ নিয়ে আমাদের বাড়িতে জানায়। এর কিছুদিন পর দাদুর মৃত্যু হয়, আর ওই লোকটির দেওয়া সোনার কয়েন কোথাও খুঁজে পাওয়া যায় না।